ইউসুফ আউট আর অভিষেক ইন। আপনারা জানেন যে এই যে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং অপারেশন সিঁদুরের তাৎপর্য বোঝাতে বিশ্বের বিভিন্ন দেশে ভারত প্রতিনিধি পাঠাচ্ছে। সেই প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সর্বদলীয় প্রতিনিধি রাখা হচ্ছে, অর্থাৎ শুধু বিজেপি নয়, তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম, আসাদুদ্দিন ওয়েসির মিম, তারপরে জেডিইউ, আম আদমি পার্টি, প্রত্যেকটা দলের পক্ষ থেকেই একজন দুজন করে প্রতিনিধি রাখা হচ্ছে। প্রতিনিধি দল তারা বিভিন্ন দেশে পাঠাচ্ছে, তা কার্যত 7টি দল পাঠানো হচ্ছে। প্রত্যেকটি দলে 7-8 জন করে রাখা হবে, এমনটা আগের প্রতিবেদনে আমি যেমনটা জানিয়েছিলাম। এবং সর্বমোট 59 থেকে 60 জন সর্বোচ্চ যেতে পারেন। কংগ্রেসের পক্ষ থেকে অনেকেই যাচ্ছেন, মিমের নেতা আসাদুদ্দিন ওয়েসি তিনি যাচ্ছেন, এবং আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম প্রস্তাব করা হয়েছিল বহরমপুরের সাংসদ ক্রিকেটার ইউসুফ পাঠানের। তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ ছিল যে তাদেরকে না জানিয়েই তাদেরই দলের একজন সাংসদের নাম প্রস্তাব করে দিল, কিন্তু তাদের সাথে দলের সাথে কোনো রকম আলোচনা করা হলো না, তাদের মতামত জানতে চাওয়া হলো না। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু তার সঙ্গে ফোনে কথা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিরণ রিজিজু একে অপরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে এবং সংসদীয় দলে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বলেই ফোনে কিরণ রিজিজুকে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে রিজিজুর কাছে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো বলেন যে দলের নেতৃত্বকে না জানিয়ে কিভাবে কেন্দ্র তৃণমূলের প্রতিনিধির নাম ঠিক করতে পারে। এরপর দীর্ঘ আলোচনা চলে দুজনের মধ্যে। অবশেষে অভিষেকের নাম মমতা বলতেই তা মেনে নেন রিজিজু। কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে ইউসুফ পাঠান তার সঙ্গে সরাসরি কিরণ রিজিজু ফোনের মাধ্যমেই যোগাযোগ করেছিলেন। তার দলকে জানানো বা সেই রকম কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিনি ডাইরেক্টলি ইউসুফ পাঠানকে, হয়তো তাদের মনে হয়েছে যে ইউসুফ পাঠানকে নেওয়া, তৃণমূলের পক্ষ থেকে ইউসুফ পাঠানকে নেওয়াটা বেটার হবে, তো সেই কারণে তারা, অর্থাৎ যার উপরে এই দায়িত্ব ছিল যে প্রতিনিধি ঠিক করা, তিনি হয়তো ভেবেছিলেন, তো সেই কারণেই ইউসুফ পাঠানকে ডাইরেক্টলি কল করে তাকে আমন্ত্রণ জানানো হয়। তার কাছে পাসপোর্ট সংক্রান্ত নথিও চাওয়া হয়। এই বিষয়টি নিয়ে তৃণমূল সুপ্রিমোর কানে যেতেই বিষয়টি রুখতে ময়দানে নেমেছিলেন তৃণমূলের সংসদীয় দলের প্রথম সারির নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবারই বলে এসছে যে বিদেশ নীতিতে আমরা কেন্দ্রের পাশে রয়েছি, এখনো আমরা কেন্দ্রের দৃষ্টিভঙ্গি ও অ্যাকশনকে সমর্থন করছি, কিন্তু ওরা সদস্য নির্ধারণ করে দিতে পারে না। তারা নিজেদের সদস্য অবশ্যই বাছাই করতে পারে, কিন্তু অন্য দলের সদস্য ঠিক করে দিতে পারে না। অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তথ্য প্রমাণ আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য ভারতের সর্বদলীয় যে সংসদ প্রতিনিধি দল থেকে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম প্রত্যাহারের প্রেক্ষিতে এভাবেই কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে বিজেপিকে কার্যত আক্রমণ করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছে, আর এই উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের সর্বদল প্রতিনিধি দলে তৃণমূলের নাম প্রত্যাহার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্কের জবাব দেয়। তিনি বলেন এখন এমন সিস্টেম হয়ে গিয়েছে যে কেন্দ্র দলকেই জানায় না, সংসদীয় দল শুধুমাত্র সংসদ অধিবেশনের সিদ্ধান্ত নিতে পারে, নীতি নির্ধারণ করতে পারে না। কেন্দ্রের সর্বদল প্রতিনিধি পাঠানো প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন কোনো আবেদন আসেনি আমাদের কাছে, যদি আমাদের কাছে আবেদন আসতো তবে আমরা অবশ্যই বিবেচনা করতাম। আমরা দেশের পাশে রয়েছি, আগেও বলেছি বিদেশ নীতিতে আমরা কেন্দ্রের পাশে রয়েছি, এখনো আমরা কেন্দ্রের দৃষ্টিভঙ্গি ও অ্যাকশনকে সমর্থন করছি, কিন্তু ওরা সদস্য নির্ধারণ করে দিতে পারে না। তারা নিজেদের সদস্য বাছাই করতে পারে অবশ্যই, কিন্তু অন্য দলের সদস্য ঠিক করে দিতে পারে না।
এটা দলের সিদ্ধান্ত, যদি আমায় অনুরোধ করে তবে আমরা চিন্তা ভাবনা করে নাম পাঠাবো। এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম প্রস্তাবিত করা হয় এবং অবশেষে যা জানা যাচ্ছে যে আগামী 23শে মে এই যে প্রতিনিধি দল এরা কিন্তু বিভিন্ন দেশের হয়ে বেরিয়ে যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত ওই চতুর্থ বা পঞ্চম দলটায় থাকবে এবং যার নেতৃত্ব দেবে খুব সম্ভবত, ভুল না বলে থাকলে, যে রবিশঙ্কর, অর্থাৎ মাফ করবেন, রবিশঙ্কর নয়, জেডিইউ এর পক্ষ থেকে যে রয়েছেন প্রতিনিধি সঞ্জয় কুমার ঝা, তিনি হচ্ছে যে দলটির প্রতিনিধিত্ব করে নিয়ে যাবেন সেই দলের মধ্যেই একজন সদস্য হিসাবে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আসাদুদ্দিন ওয়েসি রয়েছেন, বিজেপির রবিশঙ্কর প্রসাদ রয়েছেন এবং আমাদের বাংলা থেকে আরো এক সাংসদ, আরো একজন রয়েছেন যিনি হচ্ছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। তো এই যে আহ, কাশ্মীরে যে পেহেলগাঁওয়ে যে সন্ত্রাস এবং তারপরে যে পাকিস্তানের বিরুদ্ধে একটা পরিস্থিতি এবং এই যে অপারেশন সিঁদুর, এই সমস্ত কিছু নিয়ে একটা জিনিস নিয়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে ভারতের পক্ষ থেকে প্রতিনিধি দল যাচ্ছে এবং যে দলে শুধু একটি কোনো দল নয়, দল মত ভাষা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসী বিশ্বের দরবারে হাজির হচ্ছে। আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আবারও খুব তাড়াতাড়ি।